Okay, so this is probably my fourth or fifth lecture on Alice's Adventure in the Wonderland. In the first two lectures, I have already talked about how Alice's Adventure in the Wonderland can be called a nonsense literature. I have given you the definition of nonsense literature. What are the various characteristics of nonsense literature? And at the same time, I've also tried to discuss with you what is the basic definition of children's literature. Children's literature বলে এবং সেই জায়গাতে Alice's Adventure in the Wonderland কতটা কোয়ালিফাই করার চেষ্টা করছে as a children's literature, করতে পারছে কি করতে পারছে না, এই বিষয়টা নিয়েও আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে we have already discussed two chapters of Alice's Adventure in the Wonderland. Basically, the chapter 1 and chapter 2. The chapter 1 is known as Down the Rabbit Hole. যেখানে Alice, a girl of 7 years, 7 বছর বয়স, she is feeling very much drowsy and bored while sitting on the river bank with her elder sister. বড় বোনকে নিয়ে যখন রিভার ব্যাংকে বসে আছে, অত্যন্ত ড্রাউজি ফিল করছে, অত্যন্ত বোর্ড ফিল করছে। She at this point of time notices a talking clothed white rabbit with a pocket watch run past. সেই সময় সে দেখে একটা পকেট ওয়াচ নিয়ে একটা র্যাবিট সেই ওয়াচটাকে দেখতে দেখতে তার চোখের সামনে দিয়ে ছুটে বেরিয়ে যায়। And she follows it down a rabbit hole when suddenly she falls a long way to a curious hall with many locked doors of all sizes. সে পড়ে যায় অনেক ধরনের ছোট ছোট এই লকড ডোরের মধ্যে। And she finds a small key to a door too small for her to fit through, but through it she sees an attractive garden. এমন সময় একটা বড় গার্ডেন দেখতে পায় যে ছোট্ট মতো র্যাবিট হোলের মধ্যে পড়ে গেছিল তার মধ্যে। তাহলে বুঝতেই পারছেন একটা ফ্যান্টাসি ন্যারেটিভ যার কোনো রিয়েল ওয়ার্ল্ড ফাউন্ডেশন নেই, কিন্তু এই ফ্যান্টাসি ন্যারেটিভের মধ্যে দিয়েই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিরিউলেন্ট স্যাটায়ার অফ দ্য ইংলিশ পলিটিক্স হয়ে উঠছে। কিভাবে সেটা আমরা দেখব। সো সি দেন ডিসকভার্স আ বটল অফ টেবল লেবেলড, আ বটল অন আ টেবল লেবেল ড্রিঙ্ক মি, যেখানে লেখা ছিল ড্রিঙ্ক মি, আমাকে খাও। সেটা সে খায় এবং সে অনেক স্মল হয়ে যায়। আবার একটা বটল সে দেখতে পায়, সেটা খায়, সেখানেও লেখা ছিল ইটস আ কেক উইথ আ ইট মি রিটেন অন ইট ইন ইটস কারেন্টস, অন ইট ইন কারেন্টস, কারেন্ট লেখা ছিল। তখনই চ্যাপ্টারটা শেষ হয়। সেকেন্ড চ্যাপ্টার, তার নাম হচ্ছে দ্য পুল অফ টিয়ার্স। দ্য চ্যাপ্টার 2 opens with Alice growing to such a tremendous size. ওই পার্টিকুলার বোতলটা থেকে জিনিসটা খাওয়ার পরে অ্যালিসের ভয়ঙ্কর সাইজ হতে থাকে, বিরাট বড় সাইজ হতে থাকে এবং তার একটা বিরাট বড় সাইজ হওয়ার পরে তার মাথার মধ্যে প্রায় সিলিংয়ে মাথা ঢেকে যায়। And Alice is unhappy and as she cries her tears flood the hallway. কাঁদার সময় পুরোপুরি হলওয়েটা ভেসে যায় এবং অ্যালিস যখন ছোট হয়ে যায়, after shrinking down again due to a fan, she picked up একটা ফ্যান দিয়ে হাওয়া করার পরে অ্যালিস ছোট হয়ে যায়। তখন সে ওই বিরাট বড় যে হলওয়ের মধ্যে যে জল, নিজের চোখের যে জল, যে টিয়ার ভেসে গিয়েছিল, সেখানে সে সুইম করতে থাকে। সো অ্যালিস সুইমস থ্রু হার ওন টিয়ার্স অ্যান্ড শি মিটস আ ডোর মাউস। একটা ডোর মাউসের সঙ্গে তার দেখা হয়, হু ইজ সুইমিং অ্যাজ ওয়েল, অ্যান্ড শি ট্রাইজ টু মেক স্মল টক উইথ হিম ইন এলিমেন্টারি ফ্রেঞ্চ। ফ্রেঞ্চে তার সঙ্গে কথা বলতে আরম্ভ করে আমরা দেখেছি ডোর মাউসের সঙ্গে। বাট হার ওপেনিং গ্যাম্বিট, আও ওয়েস্ট মা শ্যাট, where is my cat, that offends the mouse, সেটা মাউসটাকে রাগিয়ে দেয় and he tries to escape her, সেখান থেকে পালাবার চেষ্টা করে। আজকে আমরা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 পড়ার চেষ্টা করব। আমরা একবার দেখে নিই চ্যাপ্টার 3 তে কি আছে। চ্যাপ্টার 3 এর নাম হচ্ছে দ্য ককাস রেস অ্যান্ড এ লং টেল। হোয়াট ইজ ককাস রেস? CAUCUS. What is caucus race? Anyone? Basically, caucus race is a competitive process in which a political party selects their candidate. তাকে caucus race বলা হয়।
তাহলে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য কেউ লড়ছে তাকে ককাস রেস বলা হয়। কিন্তু অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে ককাস রেস ওই একই মানে, কিন্তু একটা ছোট গেমের কথা কেন বলছে। ইটস অ্যান অ্যাক্টিভিটি দ্যাট অ্যামাউন্টস টু রানিং অ্যারাউন্ড এ সার্কেল। সার্কেলের চারপাশে অনেকে দৌড়চ্ছে, এক্সপেন্ডিং গ্রেট এনার্জি বাট নট অ্যাকমপ্লিশিং এনিথিং, কিন্তু আলটিমেটলি কিছু হচ্ছে না। এবং বেসিক্যালি ককাস রেস কথাটা এই পার্টিকুলার কনটেক্সটে ইউজ করা হয়েছে এই একটা সার্কেলের চারপাশে দৌড়ানো নিয়ে, কিন্তু একটা পলিটিক্যাল মিনিং আছে। সেটা হচ্ছে কোনো একটা ইলেকশন বা কোনো একটা পলিটিক্যাল পার্টির যে কম্পিটিটিভ প্রসেস, সেই পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট পেতে গেলে যে কাজগুলো করতে হয় সেটাই ককাস রেসের মধ্যে দিয়ে করতে হয়। লোকজনকে খুশি করা, দৌড়ানো, পরিশ্রম করা, তার অ্যালিউশনের কথা এখানে বলেছে। সো কন্টেম্পোরারি ব্রিটেনের যে পলিটিক্যাল সিস্টেম, যার মধ্যে দিয়ে প্রত্যেকটা পলিটিক্যাল লিডারকে যেতে হয়, লোকজনকে খুশি করতে হয়, দৌড়তে হয়, পরিশ্রম করতে হয়, সেইগুলো এই ককাস রেসের থ্রু দিয়ে এক্সপ্লেন করা। সেইগুলোই ককাস রেসে প্রত্যেকটাই হয়, তার কথা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে বলার চেষ্টা করেছেন লুইস ক্যারল। সো চ্যাপ্টার 3 নাম হচ্ছে দ্য ককাস রেস অ্যান্ড লং টেল। লং টেল মানে একটা বড় গল্প। সো আমরা দেখতে পাবো চ্যাপ্টার 2-তে যেখানে একটা বিরাট বড় সি অফ টিয়ার্স তৈরি হয়েছিল, কারণ অ্যালিস তো কাঁদতে আরম্ভ করেছিল। সেই কান্নার জলে সব একগাদা অ্যানিমেল ভেসে গিয়েছিল। তো সেই যে সি অফ টিয়ার্স, ইট বিকামস ক্রাউডেড উইথ আদার অ্যানিমেলস অ্যান্ড বার্ডস। অন্যান্য অ্যানিমেল দ্বারা ক্রাউডেড হয়ে পড়ে এই যে সি অফ টিয়ার্স, দ্যাট হ্যাভ বিন সোয়েপ্ট অ্যাওয়ে বাই দ্য রাইজিং ওয়াটার। এবং জলও আস্তে আস্তে বাড়তে থাকে। And Alice and the other animals convene on the bank, and the question among them is how to get dry again. তাদের মধ্যে যে বেসিক প্রশ্নটা আসে যে কেমন করে তারা ড্রাইড হবে, কেমন করে তারা নিজেদেরকে শুকাবে। So the mouse gives them a very dry lecture on William the Conqueror. তাদের মধ্যে যে মাউস বলে যে ক্যারেক্টারটা, তারা অ্যালিসকে একটা অত্যন্ত ড্রাই লেকচার শোনায়। এবার দেখো এই ড্রাই এবং এই ড্রাই, এই দুটো কিন্তু দে আর পান। পান মানে কি? এনিওয়ান? পান মানে বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ পান? PUN? চন্দ্রা দুটো অর্থ। রাইট। হ্যাঁ বলো, আরেকবার বলো। আমি বলতে চাইছি যে স্যার দুটো অর্থ কিন্তু আলাদা। রাইট, মানে সমচ্চারিত, হয়তো একই শব্দ কিন্তু যে কনটেক্সট রাইট ভিন্নার্থক, তাদের মানেটা এখানে পাল্টে গেছে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, ওয়েট আ মিনিট। হ্যাঁ, বিজেপি ক্লাস নিয়ে করবো বা ইমার্জেন্সি নয় তো? নট ইমার্জেন্সি। ওকে, আই এম কলিং ইউ ব্যাক। হ্যাঁ, বলো। বলছি যে সমার্থক শব্দ, হ্যাঁ সরি, সমার্থক নয়, মানে সম অর্থ নয়, বা সমচ্চারিত কিন্তু ভিন্ন অর্থ। ঠিক আছে স্যার, যেমন ওই হেয়ার, মানে হেয়ারের যেটা হয় HERE, তারপর HAIR, এই ধরনের। রাইট। এখানে ড্রাই দুটোই একই মানে, কিন্তু একটা ড্রাই মানে হচ্ছে নিজেদের জামা কাপড় মানে সে সময় ভিজে গেছে, ইউ হ্যাভ টু মানে free it from any kind of moisture or liquid, not wet, তাকে ড্রাই করতে হবে। ঠিক আছে, ময়েস্ট নয়, এরকম। আর ড্রাই লেকচার মানে হচ্ছে ধরো যেটা মাঝে মাঝে হয়ে যায়, আমার ধরো লেকচার তোমাদের পছন্দ হচ্ছে না, হাস্যরস নেই, কৌতুক নেই, সেটা হচ্ছে ড্রাই। তো যখন এই সমস্ত অ্যানিমেলরা এই ফ্লাড অফ দ্য টিয়ার্স এর মধ্যে দিয়ে এই পুরো জিনিসটাকে বলা হয় পান, PUN। এই পানের প্রচুর এক্সাম্পল এই টেক্সটটা জুড়ে রয়েছে। সো পান হচ্ছে ইজ আ ফর্ম অফ জোক এক্সপ্লয়টিং দ্য ডিফারেন্ট পসিবল মিনিংস অফ এ ওয়ার্ড। একটা শব্দের যে বিভিন্ন মানে, or the fact that there are words which sound alike but have different meanings. সাউন্ডটা একই, এর সমচ্চারিত কিন্তু ভিন্ন অর্থ, তাকে বলা হয় পান। এটার একটা পুরো মানে হচ্ছে
একটা পুরো শব্দ আছে, তার নাম হচ্ছে প্যারোনোম্যাসিয়া। প্যারোনোম্যাসিয়া বলা হয়। পান হচ্ছে যখন ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট রেটরিক্যাল এফেক্ট ক্রিয়েট করার জন্য একটা শব্দকে বিভিন্নভাবে ইউজ করা হয়, এক ধরনের হিউমার ক্রিয়েট করার জন্য। সো এই স্টোরির কনটেক্সটে আমরা দেখতে পাবো যে এই পার্টিকুলার চ্যাপ্টারে যেখানে they have been the animals and Alice have been swept away by the rising waters and they have reached the bank, and now there is the need of getting dried. They should get dry, but the mouse instead gave them a very dry lecture on William the Conqueror. William the Conqueror ke? Who is William the Conqueror? William the Conqueror or Edward the Confessor, প্রথম ফ্রেঞ্চ রাজা যে ইংল্যান্ডে আসে এবং নরমান কনকোয়েস্ট করে ইংল্যান্ডে যেতে, তাকে উইলিয়াম দ্য কনকারার বলা হয়। উইলিয়াম দ্য কনকারার, হি বিকাম দ্য কিং অফ ইংল্যান্ড। অনেক আগে 1028 থেকে 1087 যে নরমান কনকোয়েস্ট করে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের যে বিখ্যাত যুদ্ধ, ওয়াজ দ্য নরমান কিং, ফ্রেঞ্চ কিং ছিল অফ ইংল্যান্ড, reigning from 1066 until his death in 1087. তো এই যে রাজা, বিখ্যাত রাজা, সেই সময়কার নরম্যান্ডির রাজা যে ইংল্যান্ডকে কনকার করেছিল, তো সেই রাজার বিষয়ে একটা বিরাট বড় লেকচার দেয় এই মাউস। সেই সময়ই a dodo decides that the best thing to dry them off would be a caucus race. So dodo পাখি, এই প্রত্যেকটা পাখির কিন্তু আলাদা করে সিম্বল রয়েছে। ডোডো পাখি, মাউস, দে স্ট্যান্ড ফর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার্স, সেটা আমরা পরে জানতে পারবো। সো আ ডোডো ডিসাইডস দ্যাট দ্য বেস্ট থিং টু ড্রাই, সেই সময় ড্রাই করার জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে ড্রাই দেম অফ উড বি আ ককাস রেস, একটা ককাস রেস করা, which consists of everyone running in a circle with no clear winner. কোন ধরনের উইনার থাকবে না। অ্যালিস ইভেনচুয়ালি ফ্রাইটেন্স অল দ্য অ্যানিমালস অ্যাওয়ে, এই সময়ে অ্যালিস সমস্ত অ্যানিমালদের অনেকটা ভয় খাইয়ে দেয়। অ্যান্ড আনউইটিংলি বাই টকিং অ্যাবাউট হার ক্যাট, কারণ সেই সময়ে অ্যালিস নিজের ক্যাটের সম্পর্কে, একটু ফেরোশিয়াস ক্যাট, দেখতে পাচ্ছ এখানে মাউস রয়েছে, এখানে পাখিরা রয়েছে যেটা ক্যাটদেরকে পছন্দ করে না, তো অ্যালিস তাদের কথা বলে, মানে ক্যাটের কথা বলে তাদেরকে ভয় খাইয়ে দেয়। তো আমরা যেটা দেখতে পাবো এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে, সেটা হচ্ছে ইটস আ মিক্সচার অফ দ্য রিয়েলিটি অ্যাজ ওয়েল অ্যাজ আ ফ্যান্টাসি। কারণ যদি এটা ফ্যান্টাসি পুরোপুরি হতো তাহলে ডোডো পাখি বা মাউস এরা তো ক্যাটদেরকে দেখে, ক্যাটের কথা শুনে তো ভয় পাওয়ার কথা নয়, কারণ এটা তো প্রায় মানুষের মতোই, কারণ এটা মানুষের মতোই কথা বলছে, অ্যালিস তাদের সঙ্গে সেভাবে ইন্টারাক্ট করছে। ফলে অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ড ইজ এ কম্বিনেশন অফ বোথ দ্য রিয়েলিটি, যেখানে ডোডো পাখি বা মাউস ক্যাটকে ভয় পায়, আবার একই সঙ্গে তারা কথা বলে, একই সঙ্গে সেখানে মাউস উইলিয়াম দ্য কনকারারের কথাও বলে। সো ইটস কাইন্ড অফ অ্যামালগামেশন or a mixture between the reality and the fantasy. Clear? আমি একটু তাড়াতাড়ি গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি স্মল সামারিটাকে পড়ে দিচ্ছি, তারপরে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এই সামারিটা পুরোটা হয়ে যাওয়ার পরে বলবো। যেহেতু নন ডিটেল টেক্সট, তাই আমি একটু তাড়াতাড়ি এগোবার চেষ্টা করছি, ঠিক আছে? বেশ, এরপরে চ্যাপ্টার 4-এ আমরা দেখতে পাবো দ্য র্যাবিট, যে এই গল্পের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য র্যাবিট সেন্ডস আ লিটল বিল। লিটল বিল কে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। দ্য হোয়াইট র্যাবিট অ্যাপিয়ার্স এগেইন ইন সার্চ অফ দ্য ডাচেসেস গ্লাভ। আমরা আগেই জানি যে ডাচেসের এমপ্লয়ি হচ্ছে র্যাবিট, এবং এখানে হোয়াইট র্যাবিট আসবে ডাচেসের গ্লাভস এবং ফ্যানটাকে খুঁজে পাওয়ার জন্য, মানে সেটা হারিয়ে ফেলেছে ডাচেস। ডাচেস এই গল্পের অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার, পরে অ্যাপিয়ার করবে। নো মিস্টেকিং হার ফর হিজ মেড সার্ভেন্ট, মানে মিস্টেকিং হার মানে অ্যালিসকে তার মেড সার্ভেন্ট বলে ভুল করে মেরি অ্যান, হি অর্ডার্স, মেরি অ্যান বলে ভুল করে, মেরি অ্যান ইজ অ্যান অ্যালিউশন টু দ্য
তোমরা নাম শুনেছো? কুইন অ্যান। কুইন অ্যান কে? was the রেপ অফ দ্য লকে 17th century British queen, ব্রিটেনের কুইন, কুইন অ্যান, রেপ অফ দ্য লকে, রাইট? So he orders Alice to go into the house and retrieve them. বলে যাও বাড়ির মধ্যে ঢুকে ডাচেসের গ্লাভস এবং ফ্যান নিয়ে এসো, কারণ সে অ্যালিসকে ভেবেছে মেড সার্ভেন্ট, মহিলা ভৃত্য অফ দ্য ডাচেস। অ্যালিস তো বকা খেয়ে ভেতরে ঢুকেছে। নাও ইনসাইড দ্য হাউস she finds another bottle, আবার একটা বটল দেখতে পেয়েছে। অ্যালিস নিজেকে সামলাতে পারেনি, আবার খেয়েছে, and drinks from it, and immediately she starts growing again, আবার বড় হতে আরম্ভ করেছে। The horrified rabbit orders his gardener Bill the lizard, এই সময়ে ভয় পেয়ে যাওয়া র্যাবিট, হরিফাইড র্যাবিট, তার যে গার্ডেনার বিল দ্য লিজার্ড কিন্তু এই গল্পে একজন আসলে একজন বড় ক্রিমিনালের অ্যালিউশন, যে অনেক খারাপ কাজ করেছে। সে বিল দ্য লিজার্ডকে অর্ডার দিয়েছে টু ক্লাইম আপ দ্য রুফ, রুফের ওপরে উঠে যেতে, অ্যান্ড গো ডাউন দ্য চিমনি দিয়ে নামতে। And outside Alice hears the voices of the animals that are gathered to gawk at her giant arm. Alice এত বড় সাইজ হয়ে গেছে যে অ্যালিসের হাতটা বেরিয়ে পড়েছে তার বাড়ির মধ্যে থেকে। The crowd hurls pebbles at her, crowd তার দিকে ছুটতে আরম্ভ করেছে pebbles, which turn into little cakes, যেগুলো সে পেবেলগুলো কিন্তু পেবেল থাকছে না, পেবেল মানে পাথর, সেই পাথরগুলো কেকে পরিণত হচ্ছে। কেন সেটা আমরা একটু বলার চেষ্টা করবো। And Alice eats them, এবং অ্যালিস সেটাকে খেতে আরম্ভ করেছে। And they reduce her size again. So chapter 4 এ আমরা দেখতে পেলাম যে অ্যালিস mistakenly ate a bottle of drink and she grows, বড় হতে আরম্ভ করলো, এবং চারপাশের অ্যানিমেলরা তাকে পাথর ছুটতে আরম্ভ করলো। সেই পাথরগুলো কে পরিণত হলো। এই হরিফাইড র্যাবিট অন্যান্য অ্যানিমেলদের ডেকে পাথর ছুটতে আরম্ভ করলো, তারা কে পরিণত, এবং অ্যালিস সেটা খেতে আরম্ভ করলো। অ্যালিস সেটা খেয়ে আবার ছোট সাইজে পরিণত হলো। এবার প্রশ্নটা হচ্ছে যে হোয়াই এখানে এই কথাগুলোর অ্যালিউশন বলা হয়েছে, যে এটা হচ্ছে দিস ইজ দ্য ইলাস্ট্রেশনগুলো মেরি ইভান্স পিকচার লাইব্রেরি থেকে নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটাই লুইস ক্যারলের নিজেরই আঁকা, প্রত্যেকটাই। সো এই যে ডোডো পাখি, অন্যান্য বিভিন্ন বার্ডস আর দেয়ার, এটা হচ্ছে চ্যাপ্টার 3, যে সিনটা অ্যালিস ওই তার পুল অফ টিয়ার্স থেকে উঠে এসে নিজেকে ড্রাই করার চেষ্টা করছে। এই পার্টিকুলার চ্যাপ্টারতে এই জিনিসটাই ঘটছে। এবং চ্যাপ্টার 4 এ দ্য র্যাবিট সেন্ডস ইন এ লিটল বিল, এবং এই বিল দ্য লিজার্ডের কথা রয়েছে। এবার এখানে যে অ্যালিউশনটা দেওয়া হয়েছে যে হরিফাইড মাউস তার দিকে এবং অন্যান্য র্যাবিট এবং অন্যান্য ক্যারেক্টাররা তার দিকে পেবেল ছুটতে আরম্ভ করলো, ইটস অ্যান অ্যালিউশন টু দ্য সোসাইটি ইটসেলফ, যেখানে সমাজ যখনই কোনো মানুষ বড় হয়, কোনো মানুষ গ্রোথ হতে আরম্ভ করে, তাদের সাইজের থেকে বেশি হতে আরম্ভ করে, তখন তাদের দিকে পাথর ছড়ে অপমান করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, তাকে নিচে নামাবার চেষ্টা করে। কিন্তু দিস ইজ আ ফ্যান্টাসি ল্যান্ড, সেখানে ন্যাচারালি কোনো ধরনের ভায়োলেন্স বা ব্লাডশেড দেখাবে না লুইস ক্যারল। তাই সেই প্রত্যেকটা পেবলগুলো, সেই স্টোনগুলো এক একটা পরিণত হচ্ছে কেকে, এবং অ্যালিস সেই কেকগুলোকে খাওয়ার চেষ্টা করছে। ফলে যে ভায়োলেন্সটা রিয়েল ওয়ার্ল্ডে হতে পারত, সেই ভায়োলেন্সটা কিন্তু এখানে দেখাবার চেষ্টা করা হচ্ছে না। সেই ভায়োলেন্সটা থেকে এখানে মুক্ত করে, যাতে সেই ভায়োলেন্সটা শিশুরা না দেখে। ফলে এই যে পেবল ছোঁড়াটা, এই হোয়াইট র্যাবিটের এবং অন্যান্য লোকেদের মাউসের সেখানে পার্টিসিপেট করাটা, এটা প্রত্যেকটাই সোসাইটির যে আমাদের চারপাশের লোকজনের পার্টিসিপেশন, কেউ বড় হলে আমরা যখন হিংসে করি, সেই হিংসেরই রিফ্লেকশন। সো এই চ্যাপ্টারে দেখলাম অ্যালিস realizes that she's grown up, she's a big girl after having the drank from the bottle, and only she is not on any older, সে শুধু বয়সটা বাড়েনি। সো এই সময়তেই বাকি সমস্ত অ্যানিমেলের যে গ্রোয়িং জেলাসি, তার কথা এখানে বলা হয়েছে, যার ফলে তারা এই পাথর ছুটতে আরম্ভ করলো। দিস ইজ বিল
দ্য লিজার্ড যে হোয়াইট র্যাবিটটাকে ইউজ করে মানে এই চিমনির মধ্যে থেকে যে ঢুকে অ্যালিসকে বের করার চেষ্টা করছে। এর পরের চ্যাপ্টারটা অ্যাডভাইস ফ্রম আ ক্যাটারপিলার। বলো আরেকবার বলো, শুনতে পেলাম না, কেটে কেটে গেল। বলো চন্দ্রা। হ্যালো, শুনতে পেলাম না। অ্যাবসলিউটলি লিজার্ড স্পাই এর সিম্বল, অ্যাবসলিউটলি লিজার্ড। আমি এর পরে যখন ক্যারেক্টার গুলো নিয়ে আলোচনা করবো সেটা একটু পরে করবো, এখান থেকে করতে আরম্ভ করবো। লিজার্ড সেই সময়কার কন্টেম্পোরারি ইংল্যান্ডে স্পাই এর সিম্বল, এবং সে কিন্তু বেসিক্যালি স্পাই এরই কাজ করছে কিং এবং কুইনের, রাইট? লিজার্ড ইজ আ সিম্বল অফ দ্য স্পাই। বেশ, এক সেকেন্ড। হ্যাঁ, সো হ্যাঁ, তো এই যে পার্টিকুলার চ্যাপ্টার, এই চ্যাপ্টারের শেষে আমরা যেটা দেখবো যেটা হবে, আফটার শি বিকাম স্মল ইনাফ, যে কেকগুলো যে ছুটতে আরম্ভ করলো সেটা খাওয়ার পরে যখন অ্যালিস যথেষ্ট পরিমাণে ছোট হয়ে গেল, স্মল ইনাফ টু ফিট থ্রু দ্য ডোর, যখন দরজা দিয়ে সে পালাতে পারবে, অ্যালিস রানস আউট অফ দ্য হাউস অ্যান্ড ফাইন্ডস এ গ্রুপ অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস আউটসাইড। দেখলো যে বাইরে যেটা পেবল থ্রো করছিল, গ্রুপ অফ অ্যানিমালস এবং বার্ডস তারা আউটসাইডে রয়েছে। So she notices a lizard, এখানে সে ওই বিল দ্য লিজার্ডকে দেখতে পেল, who turns out to be Bill being tended to by 2 guinea pigs. When the other animals come rushing at Alice, তারা যখন অ্যালিসের দিকে ছুটতে আরম্ভ করলো, she manages to escape by running into the nearby woods. অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল। যদি তোমার গ্রোথ হতে আরম্ভ করে, চারপাশের মানুষেরাও তোমাকে হিংসা করবে, তোমাকে মারার চেষ্টা করবে। সো অ্যালিস সেখান থেকে এসকেপ করে কোনোভাবে উডস মানে জাঙ্গলের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করলো। অ্যান্ড অ্যালিস মেক্স আ প্ল্যান ইন দ্য উডস। অ্যালিস এই জঙ্গলের মধ্যে একটা প্ল্যান তৈরি করলো, দ্যাট শি উইল গ্রো ব্যাক টু আর নর্মাল সাইজ। সে কোনো না কোনোভাবে তার নর্মাল সাইজে ফিরে যাবে, কারণ চারপাশের লোকেরা তার নর্মাল সাইজে ফিরে গেলে তাকে পছন্দ করবে না, কারণ সেটা একটা অ্যানিমেল ওয়ার্ল্ড। সেই অ্যানিমেল ওয়ার্ল্ডে যদি একটা মানুষ এসে তাদের থেকে বড় সাইজ তাকে ডমিনেট করে, সেটা তারা পছন্দ করবে না। সো অ্যালিস উইল গ্রো ব্যাক টু হার নর্মাল সাইজ অ্যান্ড দেন শি উইল ফাইন্ড দ্য ডোর দ্যাট ওপেন্স টু দ্য লাভলি গার্ডেন। যে লাভলি গার্ডেনের যে দরজা যেখান দিয়ে সে ঢুকেছিল, সেখান দিয়ে আবার বেরিয়ে যেতে চাইছে। অ্যান্ড শি ইজ কনসিডারিং হাউ টু ফলো থ্রু অন দ্য প্ল্যান when she hears a sharp bark overhead. এমন সময় যখন প্ল্যান করছে, একটা শব্দ, শার্প বার্ক, ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। লুকিং আপ শি সিজ আ পাপি টাওয়ারিং ওভার হার। হঠাৎ করে দেখলো একটা বিরাট বড় ছোট্ট কুকুর, পাপি মানে কুকুরের বাচ্চা, কিন্তু তার সাইজ অনেক বড়। and he is moving his paw to play with her. তার থাবাটা দিয়ে অ্যালিসের সঙ্গে সে তখন খেলা করবে। and Alice wants to whistle to him. অ্যালিস হুইসেল দিয়ে তাকে, আমরা তো পাপিদেরকে হুইসেল দিয়েই হুশ বলে কন্ট্রোল করার চেষ্টা করি। Alice wants to whistle to him, but she is too frightened by the prospect that the puppy might be hungry. খেয়েও ফেলতে পারে। and she picks up a stick and the dog makes a rush for it. সে একটা স্টিক নিয়ে ছুঁড়ে দিল। কুকুররা যেটা করে অনেক সময়, ওই পার্টিকুলার স্টিকটাকে খোঁজার জন্য দৌড়তে আরম্ভ করলো। and Alice manages to avoid being run over and she runs around with the stick as the puppy jumps about and follows her. তাকে ফলো করতে আরম্ভ করলো। The puppy appears to have come from the real world, an inconsistency in Carol's text. অন্যান্য অ্যানিমেলের সাইজ যখন ছোট, পাপির সাইজ কিন্তু বড়। ফলে আমি বারবারই যেটা বলছি, লুইস ক্যারলের টেক্সটের মধ্যে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এবং মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর একটা কোমিক্সচার হচ্ছে।
ফলে এটা কিন্তু ক্যারলের টেক্সটের একটা ইনকনসিস্টেন্সি, এটা কিন্তু কনসিস্টেন্ট নয়। And he exhibits real world characteristics by displaying no anthropomorphic tendencies. The puppy does not speak, wear clothes or behave in any way unlike a puppy. Puppy moteo kotha bole na, does not wear clothes pore na, or behave any way unlike a puppy. মানে অন্যান্য যে ক্যারেক্টার গুলো এখানে তারা তো ক্লোথ পরছে, তারা তো কথা বলছে, কিন্তু পাপিটা বলছে না। So he does, however, give Alice cause to ponder the puppy's size and compare her own. সে কিন্তু একটা কারণ দিল প্রথমবার অ্যালিসকে, যে তার মানুষের জগতে ফিরে যাওয়ার কারণ, যে পাপির সাইজটা এতটা বড়, আমি এতটা ছোট, আমার কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে হবে। When the dog stops a moment to rest, Alice runs away as far as she can, পালিয়ে গেল অ্যালিস, until she runs out of breath and the puppy's barking is far off. পাপি যখন অনেক দূরে পড়ে গেছে। So while resting, Alice wishes she could have stayed and taught the puppy some tricks, but she realizes the dog is too big for her to play with. তখন সে বুঝলো যে ডগের সাইজটা বিরাট সত্যি বড়, ফলে বিগার সাইজ অফ অ্যানিমাল, টেরিবল অ্যানিমাল। আমরা তো অনেক সময় আমাদের জীবনে অনেক সময় অনেক বড় প্রাণী, অনেক বড় ধরনের মানুষের সঙ্গে খেলার চেষ্টা করি, সেটা আমাদের করা উচিত নয়, সেটাই এখানে বলার চেষ্টা করেছে। So the thought of the size of the puppy reminds Alice that she needs to grow again. তাকে নিজেকেও আবার গ্রো করতে হবে, তার সে সেটা বুঝতে পারল। So looking around, she doesn't see anything that might help her. চারপাশে দেখে সে বুঝতে পারলো তাকে এমন কোনো জিনিস নেই যে তাকে হেল্প করতে পারে। এমন সময় নিয়ারবাই মাশরুম ইভেনচুয়ালি ক্যাচেস হার অ্যাটেনশন। দেখতে একটা বড় মাশরুম, একটা বড় ব্যাঙের ছাতা। She approaches it, looks around, দেখলো, কাছে গেল, and stands on her tiptoes to peer at the top of the mushroom. সে তার পায়ের ওপর দাঁড়িয়ে মাশরুমের উপরে দেখলো। এমন সময় মাশরুমের বসে দেখতে পেল ক্যাটারপিলার sitting on the top. তার উপরে একটা ক্যাটারপিলার বসে আছে, স্মোকিং আ লং হুক্কা, বসে বসে একটা হুকো খাচ্ছে ক্যাটারপিলার। খায় কি আসলে? খায় না। সো ক্যাটারপিলারকে চরিত্রটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে ক্যাটারপিলারকে আমরা পাবো, এই যেটা হচ্ছে পাপির ক্যারেক্টার। এখন অব্দি কোন কোন ক্যারেক্টার আমরা পেয়েছি? এই সরি, প্যাটকে আমরা এখনো পাইনি। আমরা পেয়েছি যে সমস্ত ক্যারেক্টারকে, সরি, একটা হচ্ছে হোয়াইট র্যাবিট, যাকে তুমি দেখেছো তোমরা মেন অ্যাট্রাকশন। মাউসকে দেখেছো, হি অ্যাপিয়ার্স ইন দ্য চ্যাপ্টার 2 দ্য পুল অফ দ্য টিয়ার্স, যেখানে ভেসে যাচ্ছিল। ডোডো পাখিকে পেয়েছো চ্যাপ্টার 3-তে, যেটা অনেকেই বলে ইজ আ ক্যারিকেচার অফ দ্য অথার, অথারের পার্সোনালিটির উপরে বেস করা। ডোডো ইন দ্য অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন দ্য ওয়ান্ডারল্যান্ড পেয়েছ। 3 জন পাখি, ইগলের বাচ্চা ইগলেট, লরি, ডাক, ডোডো অলরেডি বলেছি। প্যাট বলে একটা ফিকশনাল ক্যারেক্টারকে পাবে, একটা বেসিক্যালি একটা এই গল্পতে প্যাট হচ্ছে একটা বাঁদর আর কি, basically a monkey, rather a chimpanzee. Bill the lizard, Papi, and then the caterpillar. They boshe boshe huko khaচ্ছে. So introduced in the chapter 4, and the main character of interest in the chapter 5. The caterpillar is a hookah smoking caterpillar, exactly 3 inches high. Matto 3 inch তার size. So a nearby mushroom-এ একটা হুক্কা ইজ এ কাইন্ড অফ ওয়াটার পাইপ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিডল ইস্ট, যেটা আমরা মিডল ইস্টের সঙ্গে অ্যাসোসিয়েট করি। লং ফ্লেক্সিবল একটা টিউব দিয়ে খাচ্ছে হুক্কা, তাকে ডিসকভার করলো। সো চ্যাপ্টার 5 হচ্ছে অ্যাডভাইস ফ্রম আ ক্যাটারপিলার। একটা ক্যাটারপিলারের থেকে অ্যাডভাইস ইজ দ্য মেইন থিম অফ দ্য চ্যাপ্টার 5। এটা হচ্ছে টেক্সট, আর আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 5-এর কমেন্টারি বা সামারি বেসিক্যালি। সো আমরা একবার ছোট সামারিটা পড়ে নিই, তারপরে বড় সামারিতে যাব। চ্যাপ্টার 5, অ্যাডভাইস ফ্রম আ ক্যাটারপিলার। তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কারোর? এনি কোয়েশ্চেন্স? আমি জল খাচ্ছি, 1 সেকেন্ড। এনি কোয়েশ্চেন্স? তোমাদের কোনো প্রশ্ন রয়েছে কারোর? বলো বলো।
কোনো প্রশ্ন নেই তোমাদের? তোমরা এমনি বুঝতে পারছো তো, টেক্সট ধরতে পারছো তো? হ্যাঁ স্যার। মানে অ্যাজ সাচ যে এখনো বিরাট গুঁড়ো অর্থ রয়েছে তা নয়, কিন্তু বেসিক্যালি ক্যারেক্টার গুলোর নাম এবং টেক্সট যে পয়েন্টগুলো বলছে সেগুলোকে ধরো, তারপরে আমি তোমাদেরকে এর পলিটিক্যাল মানেগুলো বলার চেষ্টা করবো এর পরে। বেশ, তাহলে চ্যাপ্টার 4 হচ্ছে বিল দ্য লিজার্ডকে নিয়ে পালিয়ে গেল, মাশরুমে গিয়ে বসলো, এমন সময় হুক্কা স্মোকিং ক্যাটারপিলারকে দেখতে পেল। ইংলিশে হুক্কা বলে, ইংলিশে বলে হুক্কা বলে। পাইপ আলাদা, পাইপ ইজ বেসিক্যালি ওই সিগার টাইপের যে চুরুট তাকে পাইপ বলে। হুক্কাটা অন্য, হুক্কাটা একটা টিউবের মতো যেটা ওখান থেকে আসবে মানে বড় বড় করে ছাড়বে, ওটা অন্য। ইংলিশে হুক্কাই বলে, বাংলায় তো হুকো বলে। So advice from a caterpillar. Alice comes upon a mushroom and sitting on it is a blue caterpillar smoking a hookah. The caterpillar questions Alice and she admits to her current identity crisis. Caterpillar ke Alice bollo je I am suffering from a great identity crisis. What is her identity? That she is a human being. She is trapped in the world of the animalদের ওয়ার্ল্ডে ট্র্যাপ হয়ে পড়েছে অ্যালিস, কম্পাউন্ডেড বাই হার ইনএবিলিটি টু রিমেম্বার পোয়েম। এমনকি সে একটা কবিতাও মনে রাখতে পারছে না। এটা বাচ্চাদের অ্যাংজাইটি, যে অনেক সময় বাচ্চারা তুমি দেখবে যে কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি কবিতাটা মনে পড়ছে না, তাহলে একটা ভয়ঙ্কর আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়লো যে আমার তো মনেই পড়ছে না কবিতাটা, ও মাই গড এবার কি হবে। তো এই যে একটা ভয়ঙ্কর ক্রাইসিস অন দ্য পার্ট অফ আ চিলড্রেন, একটা বাচ্চাদের এই ক্রাইসিসটা হয়, এটাই প্রমাণ করছে যে অ্যালিস আসলে একটা বাচ্চা। সো বিফোর ক্রলিং অ্যাওয়ে দ্য ক্যাটারপিলার টেলস অ্যালিস, চলে যাওয়ার আগে ক্যাটারপিলার অ্যালিসকে বলল দ্যাট ওয়ান সাইড অফ দ্য মাশরুম উইল মেক হার টলার। এই যে মাশরুমে বসে আছে, সেই মাশরুমের একটা দিক অ্যালিস খেলে অ্যালিস লম্বা হবে। The other side will make her shorter. কিন্তু আরেকটা দিক আছে যেটা খেলে অ্যালিস আরো ছোট হয়ে যাবে। কোন দিকটা কি দিক সেটা অ্যালিস কেফে বলল না। And she breaks off 2 pieces from the mushroom. অ্যালিস মাশরুম থেকে দুটো দিক ভেঙে ফেলে। One side makes her shrink smaller than ever. একটা সাইজ খেয়ে অ্যালিস খুবই ছোট হয়ে গেল। While the other causes her neck to grow high into trees. অন্যটা তার গলাটাকে প্রায় গাছের কাছে নিয়ে চলে গেল, এত বড় হয়ে গেল যে একজন ছোট একটা পিজিয়ন মানে কি পিজিয়ন পায়রা, রাইট, where a pigeon, a bird, তাকে সার্পেন্ট ভাবলো যে একটা সাপ এসছে, কারণ গলাটা বিরাট বড় লম্বা হয়ে গেছে। So with some effort Alice খানিকটা এফোর্ট দিয়ে, অর্থাৎ খানিকটা জিনিস এখান থেকে খেয়ে, খানিকটা আবার ওইটুকু এখান থেকে খেয়ে, মানে একেবারে সব একসঙ্গে না খেয়ে একটা দিক এখান থেকে ভেঙে একটা দিক ওখান থেকে ভেঙে, Alice brings herself back to her normal height and she stumbles upon a small estate and uses the mushroom to reach a more appropriate height. এবং এরকম ভাবে একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হাইটের মধ্যে অ্যালিস আসতে আরম্ভ করলো, মানে আলটিমেটলি আসতে পারলো। সো এটাই হচ্ছে অ্যাডভাইসেস ফ্রম এ ক্যাটারপিলার। সো এই যে পার্টিকুলার চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা কিন্তু অনেক ধরনের ফিলোসফিক্যাল প্রশ্ন পাবো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে when Alice asked Caterpillar, যখন অ্যালিস ক্যাটারপিলারকে জিজ্ঞেস করলো if he sees, he replies that he does not. সে বললো যে আমি দেখতে পাচ্ছি না, because he cannot tell from viewing Alice that she is any different from how she was in the past. অ্যালিস বললো যে আমি
আগে যেরকম ছিলাম তার থেকে তো আমার অনেক পরিবর্তন হয়েছে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? কারণ আমি তো অনেক বেটে হয়ে গেছি। ক্যাটারপিলার উত্তর দিল যে তার তো আগের কোনো এম্পেরিক্যাল নলেজ অ্যালিসের নেই, আগে তো অ্যালিসকে সে দেখেনি। সো হাউ হি ক্যান টেল দ্যাট হোয়েদার অ্যালিস গ্রোজ অর নট, অ্যালিস যে বেড়েছে বা কমেছে সেটা বুঝবে কেমন করে? So the caterpillar has no empirical knowledge of who or what Alice had been prior to his meeting her for the first time. তার আগে কিরকম দেখতে ছিল সেটা তো ক্যাটারপিলার জানে না। So what Alice means to say is, do you understand? To which the caterpillar's response is appropriate. Explain yourself. মানে তুমি নিজেকে নিজে ব্যাখ্যা করো, আগে নিজেকে চেনো। সো এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, আমি তো তোমাকে চিনি না, কোনো মানুষের পক্ষেই তো আর একজন মানুষকে চেনা বা আগে থেকে জানা সম্ভব নয়। সো ক্যাটারপিলার এটাই বলতে চাইছে, তুমি নিজেকে নিজেকে এক্সপ্লেন করো। সো এই যে কোয়েশ্চেন ক্যাটারপিলারের, হু আর ইউ, দ্য caterpillar cannot see nor understand Alice's predicament because her situation is so alien to his experience of reality. কারণ ক্যাটারপিলারের যে নিজস্ব এক্সপিরিয়েন্স অফ রিয়েলিটি তার থেকে অ্যালিস একেবারেই আলাদা। সো এই যে আমাদের জীবনের প্রত্যেকের একটা আইডেন্টিটি ক্রাইসিস, যে আমাকে এই সমাজের আমার অন্যান্য লোকেরা চিনতে পারছে না, এটার উত্তর একটাই যে তোমাকে কেউই চিনতে পারবে না আনলেস ইউ রেকগনাইজ ইউর সেলফ। যতক্ষণ না তুমি নিজেকে চেনাচ্ছ ততক্ষণ কেউ চিনতে রাজি হবে না, চিনতে পারবেও না। তার কারণে আমাদের সোসাইটি এরকমভাবেই অপারেটেড হয়। ক্যাটারপিলার এরকমভাবে নিজের হুক্কা খানিকটা পাফ করতে আরম্ভ করবে। এমন সময়ে এই যে পার্টিকুলার জায়গাটাতে অ্যালিস বাড়তে বাড়তে এতটা বড় সাইজ হয়ে যাবে যে অ্যালিসকে সার্পেন্ট বলে মনে করবে পিজিএন। The pigeon adds that Alice is looking for eggs, মানে তার যে পিজিএনের ডিমগুলোকে, পায়রার ডিমগুলোকে খাওয়ার জন্য অ্যালিস এসছে। So therefore whether Alice is a serpent or a little girl doesn't matter to the pigeon. It matters that a good deal of me Alice counters. Then she adds that she isn't looking for eggs and she wouldn't eat raw eggs. কারণ অ্যালিস তো র এগ খাবে না, অ্যালিস বলে আমি সাপ নাকি? কিন্তু অ্যানিম্যাল ওয়ার্ল্ডে অ্যালিসকে সাপ বলেই ভাবা হচ্ছে, কারণ পিজিএন শুধুমাত্র স্ট্রাকচার দেখে, সে মানুষ না অন্য কেউ সেটা সে দেখতে যাবে না। সো যখন একটা maneuvering among the trees, Alice has to stop occasionally to untangle herself when her neck becomes twisted in the branches. কারণ অ্যালিস যখনই মানে এত লম্বা তার গলা হয়ে গেছে, তার গলাটা বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে টুইস্টেড হয়ে যাচ্ছে, গাছের যে বিভিন্ন শাখার প্রশাখার মধ্যে টুইস্টেড হয়ে যাচ্ছে। She is eventually able to wind her head down to her hands and nibble some of the mushroom. কয়েকটা মাশরুম খেতে আরম্ভ করেছে, taking a bit from each hand until she is able to return to her normal height. সে নিজের নর্মাল হাইটে আস্তে আস্তে ফিরতে আরম্ভ করলো। So how can Alice remember what her normal height is? আমি সত্যি জানি না যে অ্যালিসের যে নর্মাল হাইট অ্যালিস করে বুঝতে পারলো যেটাই ওর নর্মাল হাইট। However, relative to the surroundings in which she finds herself, because she has changed sizes so much to accommodate where she happens to find herself, she cannot reasonably determine what her correct size is. তার কোনটা কারেক্ট সাইজ সেটা তার বোঝার কথা নয়, কিন্তু অ্যালিস ফাইনালি যা হোক করে বুঝতে পারলো। Finding a size with which she is comfortable takes her a while, but soon she begins walking and as usual talking to herself. She devises a plan to get to the lovely garden she spied through the small door, and while walking and wondering about the puzzling changes she has undergone, Alice arrives at a house about 4 feet high. এমন সময় অ্যালিস ঘুরতে ঘুরতে 4 ফুট লম্বা একটা বাড়িতে কোনোভাবে এলো, and she nibbles at the mushroom in her right hand to reduce her size so as not to frighten the occupants of the house. সে আরো খানিকটা মাশরুম খেয়ে নিজের হাইটটাকে আরো সাইজ করলো, কারণ 4 ফুটের যদি বাড়ি হয় তাহলে বাড়ির যারা বাসিন্দা তারা আরো ছোট হবে, তারা অ্যালিসকে দেখে নিশ্চয়ই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাবে। So when she is reduced to the 9 inches tall, she is ready to venture into the house. 9 ইঞ্চি করে অ্যালিস এবার বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করলো। This is chapter 5 শেষ হলো। এবার chapter 6, pig and paper. chapter 6 আছে chapter 12 দেখি
কতদূর হয় পরের দুদিনে, আগে 4টে চ্যাপ্টার মোটামুটি শেষ করব, 3, 4, 5, 6 বেশ। সো চ্যাপ্টার 6 is pig and paper. In this chapter, a fish footman has an invitation for the duchess of the house, which delivers to the frog footman. Alice observes this transaction, and after a perplexing conversation with the frog, lets herself into the house. এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা দেখতে পাবো, চ্যাপ্টারের নাম হচ্ছে পিগ অ্যান্ড দ্য পেপার, যেখানে একটা ফিশ ফুটম্যান অর্থাৎ মাছের আকারের ফুটম্যান, মানে যে যার সাইজটা মাছের মতো, এই মাছের মতো কিন্তু দেখতে অনেকটা তাকে মানে মানে মানুষের মতো, কিন্তু যে হাঁটে মাছের মতো, দুটো পা দিয়ে হাঁটে, ফুটম্যান। সে হ্যাজ অ্যান ইনভিটেশন ফর দ্য ডাচেস অফ দ্য হাউস, যে একটা ডাচেস অফ দ্য এই হাউসের যে ডাচেস তার জন্য একটা ইনভিটেশন আছে, যেটা সে ফ্রগ ফুটম্যানকে করলো, বলে তুমি ডাচেসকে বলে দেবে, তার থ্রুতে ডেলিভার করলো। অ্যালিস দেখলো এই ট্রানজাকশনটাকে, দেখলো, দেখার পরে আফটার আ পারপ্লেক্সিং কনভারসেশন উইথ দ্য ফ্রগের সঙ্গে কথা বললো, খানিকটা নিজেও বুঝতে পারলো না কি কথা বললো। শি লেটস হারসেলফ ইনটু দ্য হাউস, সে ঘরের মধ্যে ঢুকলো। দ্য ডাচেসেস কুক, এমন সময় অ্যালিস কিন্তু ডাচেসের বাড়ি চলে এসছে। ডাচেস এই পার্টিকুলার ন্যারেটিভের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ডাচেস মানে ডিউকের ওয়াইফ, সে প্রায় জমিদার গিন্নি আর কি। The duchess's cook is throwing dishes and making a soup that has too much paper. Paper মানে কি? গোলমরিচ। So duchess's যে cook, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাও বলতে পারো, গোলমরিচও বলতে পারো। duchess's যে কুক, সেই ডিশের মধ্যে প্রচুর ডিশগুলো থ্রো করছে, এদিক ওদিক ছুঁড়ে ফেলছে, এমন একটা স্যুপ তৈরি করছে, এর মধ্যে প্রচুর মানে মশলা রয়েছে, এর মধ্যে বেশিরভাগই স্পাইস রয়েছে, গোলমরিচ রয়েছে, যেটা which causes Alice the Duchess and her baby, তার একটা ছোট বেবিও রয়েছে, to sneeze violently, ভয়ঙ্করভাবে হাঁচতে আরম্ভ করলো। And Alice is given the baby by the Duchess, and to her surprise the baby turns into pig. হঠাৎ করে দেখি এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড আমরা দেখবো যে প্রচুর পরিমাণে ট্রান্সফরমেশন মানে রূপান্তর হওয়া। অ্যালিসকে, হ্যাঁ বলো, কিছু বলবে? মেটামরফোসিসের মতো। So Alice is given the baby by the Duchess. To her surprise, the baby turns into a pig, এবং যখনই ডাচেস তাকে তার বেবিটা দিল, সেটা একটা পিগে পরিণত হলো, শুয়োরে পরিণত হলো। এমন সময় অ্যালিস দেখলো এটা অন্য ক্যাটের উল্লেখ আছে, তার নিজের ক্যাট নয়, ডিনা নয়, এটা হচ্ছে চেশায়ার ক্যাট। The Cheshire cat appears in a tree. হঠাৎ করে চেশায়ার ক্যাটকে ট্রিতে দেখতে পেল অ্যালিস, ডাইরেক্টিং হার টু দ্য মার্চ হেয়ারস হাউস। চেশায়ার ক্যাট যেন অ্যালিসকে মার্চ হেয়ারের বাড়ির দিকে যেতে বলছে। হেয়ার মানে এইচারি, হেয়ার মানে খরগোশ। সো হি ডিসঅ্যাপিয়ার্স, এমন সময় চেশায়ার ক্যাট হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার করে গেল। কিন্তু চেশায়ার ক্যাটের যে গ্রিন মানে দেঁতো হাসি, তার যে দাঁত বের করা হাসিটা, হাসে কি? ক্যাট কি হাসে? আমরা জানি না অ্যানিমেলরা হাসে কি না, সত্যি জানি না। ভালো করে দেখলে বুঝতে পারবে অ্যানিমেলরা আদৌ হাসে কি না, সেটা তুমিও জানো না। কুকুর কি হাসে? বেড়াল হাসে? অন্য কোনো ক্যারেক্টার হাসে কি? হাসে। সো এমন সময় দেখলো অ্যালিস যে এই চেশায়ার ক্যাটটা ডিসঅ্যাপিয়ার করে গেল, কিন্তু তার গ্রিনটা, তার দেঁতো হাসিটা রয়ে গেল। রিমেন বিহাইন্ড টু ফ্লোট অন হিজ ওন ইন দ্য এয়ার, প্রম্পটিং অ্যালিস টু রিমার্ক that she has often seen a cat without a green, but never a green without a cat. এমন সময় অ্যালিস একটা খুবই ফিলোসফিক্যাল কথা বললো। সে বলল যে অনেক সময় সে দেখেছে, she has often seen a cat without a green, বেড়াল দেখেছে, হাসি ছাড়া বেড়াল দেখেছে, কিন্তু কোনোদিন নেভার এ গ্রিন উইদাউট এ ক্যাট, কোনোদিন এরকম হয়নি যে সে হাসি দেখেছে কিন্তু বেড়াল দেখেনি। এখানে বিড়ালটা হচ্ছে কেবলমাত্র মেটাফার,
এখানে আসল জিনিসটা হচ্ছে মানে যে কোনো হিউম্যান ক্যারেক্টার, মানে তুমি কি এরকম কোনোদিন পাবে যে তুমি অরিন্দম ঘোষকে পাবে বা যে কোনো মানুষকে পাবে যে হাসে না, গম্ভীর মানুষকে পাবে যে হাসে না, কিন্তু এমন কি দেখতে পাবে যে মানুষটাই নেই কিন্তু হাসিটা আছে? পাবে না। So, এখানে অ্যালিস একটা হিউম্যান ইমোশনের কথা বলছে হাসি ক্ষেত্রে। হিউম্যান ইমোশন যে এনি ফর্ম অফ ইমোশন প্রত্যেকটাই ক্যারেক্টার ডিপেন্ডেন্ট, প্রত্যেকটাই চরিত্রের ওপরে নির্ভরশীল, প্রত্যেকটাতেই চরিত্রটাকে বা সেই পার্টিকুলার ফিগারটাকে থাকতে হবে। যদি ক্যাটই না থাকে, যদি হিউম্যান বিইংই না থাকে, যদি সেই ক্যারেক্টারটাই না থাকে, তাহলে হাসিটা কি করে থাকবে? ফলে এই যে মানে ছিল রুমাল হয়ে গেল বেড়াল টাইপের একটা ঘটনা এখানে ঘটলো, অ্যালিস বুঝতে পারলো যে এই পার্টিকুলার কনটেক্সটে যে সিগনিফায়ার এবং সিগনিফায়ারের মধ্যে সিগনিফায়ার খুবই ইম্পর্টেন্ট, আগে জিনিসটাকে থাকতে হবে, না থাকলে যে মানেটা সেই মানে ওখানে ইমোশনটা, হিউম্যান ইমোশন হাসিটা এক্সিস্ট করবে না। এইটা দিয়ে পিগ অ্যান্ড দ্য পেপার চ্যাপ্টার 6 শেষ হচ্ছে। আমরা যদি চ্যাপ্টার 6 সম্পর্কে একটু ডিটেলে দেখার চেষ্টা করি, দ্য পিগ অ্যান্ড দ্য পেপার, তাহলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাবো বা বুঝতে পারার চেষ্টা করবো। সেগুলো কি একটু দেখি। তাই যে এটা হচ্ছে সেই হাউস যেখানে দ্য ফিশ ফুটম্যান একটা লেটার দিচ্ছে ডাচেসের টু দ্য ফ্রগ ফুটম্যান। দেখতে পাচ্ছ ফিশ ফুটম্যানকে, ফ্রগ ফুটম্যানকে, মুখটা ফ্রগের মতো, মুখটা ফিশের মতো। ইট ইজ এন ইনভিটেশন টু দ্য ডাচেস ফ্রম দ্য কুইন, কুইনের থেকে ডাচেসকে নিমন্ত্রণ করা হয়েছে ক্রকেট বলে একটা খেলা খেলার জন্য। ক্রকেট খেলাটা কি আগের দিন অলরেডি বলেছি, ইটস আ গেম, CROQUET। ক্রকেট is a form of game যেখানে একটা sport that involves hitting wooden or plastic ball with a mallet, the mallet এর থ্রু দিয়ে একটা বলকে মারা হয় through hoops embedded in the grass playing the court। এই গ্রাসের মধ্যে দিয়ে খেলা হয় এই পার্টিকুলার গেমটা। বেশ, সো এই ক্রকেট খেলার জন্য ইনভাইট করছে কুইন, কাকে না ডাচেসকে। Excellent. এই জায়গাতে যখন অ্যালিস আস্ক দ্য কুক টু স্টপ, যে কুক ভয়ঙ্কর পরিমাণে রান্নায় গোলমরিচ দিচ্ছে, বলছে থামো থামো, বাট দ্য ডাচেস রিমার্কস দ্যাট দ্য ওয়ার্ল্ড উড গো রাউন্ড ফাস্টার ইফ এভরিওয়ান মাইন্ডেড দেয়ার ওন বিজনেস। অন্য উত্তর দিচ্ছে, বলছে এই পৃথিবীটা আরো তাড়াতাড়ি চলতো যদি প্রত্যেকে নিজের নিজের চরকাতে তেল দিত। অ্যান্ড সাচ প্রোনাউন্সমেন্টস বিকাম আ রেগুলার বিল অফ ফেয়ার উইথ দ্য ডাচেস। এই প্রোনাউন্সমেন্টটা অত্যন্ত মানে রেগুলার বিল অফ ফেয়ারে পরিণত হচ্ছে। রেগুলার বিল অফ ফেয়ার মানে 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 এরকমই সে চালাচ্ছে, এরকম কথাই সে বলবে, যে যে প্রশ্ন করছে তার উল্টো উত্তর দিচ্ছে। অ্যান্ড শি উইল লেটার ডিসপ্লে আর হ্যাবিট অফ মেকিং হেস্টি অ্যাজাম্পশনস দ্যাট শি পাসেস অফ অ্যাজ ফ্যাক্ট টু হুমওভার উইল লিসেন। মানে সে কথা বললে বাকিরা শুনতে বাধ্য। দেখতে পাচ্ছ রান্না এত ঝাল দিয়েছে, চারিদিকে ঘর ভর্তি ধোঁয়াতে ভরে উঠেছে। So Alice jumps up and down, demands that the cook stop throwing plates and the fire irons before the baby is hard. এমন ভাবে হার্ট করছে। সো এই কুক হচ্ছে এক্সাম্পল অফ দ্য কন্টেম্পোরারি ব্রিটিশ পলিটিশিয়ানস, আর বেবি হচ্ছে অল দ্য সিটিজেন্স অফ দ্য কন্টেম্পোরারি ব্রিটেন। তাদের যাতে কোনোভাবে হার্ট না করা হয়, মানে যাকে এমপ্লয় করা হয়েছে মানুষের কে ঠিক মতো দেখার জন্য, হি ইজ এন্ডিং আপ হার্টিং পিপল। এটা যাতে না হয় তার কথাই এখানে বলার চেষ্টা করা হয়েছে।
আমরা চেসায়ার ক্যাটের উল্লেখ পাবো, এটা কথা আমি অলরেডি বলেছি। দ্য গ্রিনিং ক্যাট হ্যাজ মেনি টিথ অ্যান্ড লং ক্লজ, Alice notes and needs to be treated with respect. She addressed him as Cheshire Puss and asked him to advise on where to go next. That depends a good deal on where you want to get to. খুবই ফিলোসফিক্যালি ক্যাট দূর থেকে গাছ থেকে বললো, এটা ডিপেন্ড করছে তুমি কোথায় যেতে চাও। So Alice replies that she doesn't really care where she goes, to which the cat asserts that it doesn't matter, এসে যায় না কিছু। Then which way she walks, the cat cannot give her specific destination if her question is vague from the beginning. Cat বললো যে তুমি যদি প্রথম থেকে ভেগ প্রশ্ন করো তাহলে আমি বলতে পারবো না যে তুমি কি উত্তর চাও। ফলে চেসায়ার ক্যাট হচ্ছে বেসিক্যালি আমাদের প্রত্যেক দিনের জীবনের যে আলেয়া বা যে বিভীষিকার মতো, যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে চাই কিন্তু আমরা ভুলে যাই যে ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও জার্নি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। এর ফলেই আমরা মরিচিকার মতো ভুল করি। চেসায়ার ক্যাটও তাই, একবার আসে একবার যায়, একবার তার গ্রিন দেখা যায়, একবার ফিজিক্যালি তাকে ফিল করা যায় না। ফলে এইভাবে মানুষের প্রত্যেক দিনের জীবনের যে লক্ষ্য সেটা আসে যায়, কিন্তু আলটিমেটলি এই যে জার্নি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ডেস্টিনেশন। এটা ইম্পর্টেন্ট নয় যে তুমি মানে মানে আলটিমেটলি জীবনে সাকসেসফুল হলে কি হলে না, এটাই ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেকটা মুহূর্ত যেটা করছো জীবনে, পড়ছো যখন অন্য কিছু করছো সেইটাই এনজয় করছো কিনা সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো when Alice walks off and soon reaches the March Hare's house, এরপরে অ্যালিস আস্তে আস্তে মার্চ হেয়ারের বাড়ির দিকে যেতে আরম্ভ করলো। and she identifies it as such because it has chimneys shaped like a rabbit ear, মানে দেখলো এমন চিমনি যেগুলো র্যাবিটের কানের মতো বড় বড় দুটো চিমনি, and a roof thatched with soft fur, তাদের যে রুফটা সেটা সফট ফারে মানে অত্যন্ত নরম একটা ফার দিয়ে তৈরি। It is a large house, so Alice nibbles some mushroom from her left hand to grow to 2 feet in height, and she moves timidly toward the house and wonders whether she should have visited the hatter instead. She moves timidly toward the house, হাইসে আউটার কাছে আস্তে আস্তে গেল, and wonders এবং অবাক হলো whether she should have visited the hatter, সে ম্যাড হ্যাটারের বাড়ি গেলে তার ভালো। হ্যাটার মানে যে অনেকগুলো টুপি পরে, টুপি নিয়ে ম্যাজিক দেখায়, তাকে আমরা এর পরের বারে দেখতে পাবো। সো অ্যালিস গেল মার্চ হেয়ারের বাড়িতে। তোমরা বুঝতে পারছো এই পার্টিকুলার টেক্সটে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার সঙ্গে বাস্তবের ঘটনার অনেক কিছুরই সম্পর্ক নেই। মেবি there are no direct relation between the incidents of the text and the actual real life occurrences, কিন্তু যেটা ঘটছে এই গল্প জুড়ে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা সিম্বল এবং এই গল্প জুড়ে যে বিভিন্ন অ্যালিগেরি এবং সিম্বলগুলো কিন্তু টেক্সটের প্রত্যেকটা কোনায় কোনায়, টেক্সটের প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা পাচ্ছি। সেগুলোই কিন্তু টেক্সটটাকে একটা ইম্পর্টেন্ট টেক্সটে পরিণত করছে, কারণ সেটাই কিন্তু আমাদেরকে দেখাবার চেষ্টা করছে যে আমরা হিউম্যান বিইংরা আমাদের জীবনকে কেমনভাবে দেখার চেষ্টা করি। সো ইটস অ্যান অ্যালিগেরি টু লাইফ, ইটস অ্যান অ্যালিগেরি টু দ্য কন্টেম্পোরারি পলিটিক্স, সব কিছু। এটা একটা অ্যালিগরিক্যাল টেক্সট, চিলড্রেন্স টেক্সট, কিন্তু এর মধ্যে অনেক অ্যালিগরি রয়েছে। দেখানো হচ্ছে যে একটা ছোট্ট ইয়াং বেবি গার্ল সে বেরিয়ে পড়েছে, বিভিন্ন অ্যানিমেলকে মিট করছে, কিন্তু অ্যানিমেল ওয়ার্ল্ডের যে বিভিন্ন পলিটিক্স, অ্যানিমেল ওয়ার্ল্ডের যে পিজিএন সার্পেন্টকে হেড করে সেই ওয়ার্ল্ডটাও কিন্তু একটা হারমোনিয়াস ওয়ার্ল্ড নয়, সেখানে একটা হায়ারার্কি রয়েছে, সেটার কথাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে। বলো, আজকে আমি চ্যাপ্টার 6 অবধি পড়িয়ে এত দূরই রাখলাম, দ্য পিগ অ্যান্ড দ্য পেপার অবধি। এরপরে চ্যাপ্টার 7 আ ম্যাড টি পার্টি থেকে শুরু হয়ে যেখানে ম্যাড হ্যাটারকে মিট করবে। চ্যাপ্টার 8 দ্য কুইন্স কোয়েস্ট গ্রাউন্ড, ক্রকেট গ্রাউন্ড, এবং তারপরে চ্যাপ্টার 9, 10, 11 এবং 12 আমরা পড়বো। দেখি পরের দিনকে এবং তার পরের দিনের মধ্যে চ্যাপ্টার 7 থেকে আমরা কতটা শেষ করতে পারি। তারপরে একটা দুটো ক্লাস করে পুরো এই সামারিটাকে একটু ভালো করে আমরা ক্যারেক্টারগুলোকে একটু ভালো করে সামারাইজ করে দেবো, তাহলেই মোটামুটি আমরা
বুঝতে পারবো। বেশ, বলো, এনি কোয়েশ্চেন্স? স্যার কোকাসেসটা একবার সংক্ষেপে বলে দিবেন। কোকাসেসটা ক্রকেট গেমটা কোকাস রেস। ও ককাস রেসটা, ওকে। ককাস রেস হচ্ছে বেসিক্যালি, ককাস রেস মানে হচ্ছে the competitive process of winning any kind of election, especially presidential election by a political party, তাকে ককাস রেস বলা হয়। কিন্তু অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের কনটেক্সটে মানে রাজনৈতিক দল যে ধরনের কম্পিটিশনে নিজেদেরকে নিয়োজিত করে তাকে ককাস রেস বলে। কিন্তু অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড এর মানেটা হচ্ছে লেবোরিয়াস বাট আরবিট্রারি ফিউটাইল অ্যাক্টিভিটি। কি অ্যাক্টিভিটি না, পরিশ্রম হচ্ছে কিন্তু ফিউটাইল, কোনো কাজে আসছে না। অ্যান অ্যাক্টিভিটি দ্যাট অ্যামাউন্টস টু রানিং অ্যারাউন্ড এ সার্কেল, একটা সার্কেল করে এই ডোডো পাখি, যেটা অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড থেকে ডোডো ইগলেট এটা ছুটে বেড়াচ্ছে, বাট দে আর স্পেন্ডিং দেয়ার এনার্জি, ভয়ঙ্কর পরিমাণে পরিশ্রম করছে কিন্তু কিছুই অ্যাকমপ্লিশড হচ্ছে না, তাকে বলা হয় ককাস রেস। একটা উইন উইন সিচুয়েশন যেখানে মানে প্রত্যেকেই জিতছে, কিছুই হচ্ছে না, তো সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে ককাস, CAUCUS, ককাস রেস। এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল কম্পিটিটিভ জায়গাকে বোঝায়। বুঝতে পেরেছ গোলাপ? ইয়েস স্যার, ঠিক আছে। বেশ, ঠিক আছে, তাহলে আমরা এত দূরই রাখি আজকের পড়ানো, নাকি? স্যার বলো প্রিয়াঙ্কা। আমাদের আগে মানে সেকেন্ড সেমটা হয়ে তারপর থার্ড সেম হবে তো? হ্যাঁ, সেটা হওয়ারই সম্ভাবনা বেশি। আগে সেকেন্ড সেমের পরীক্ষাটা হবে, কি মেথডে পরীক্ষা হবে আমরা এখনো জানি না। ইট ক্যান বি ওপেন বুক টেস্ট অর ইট ক্যান বি আ ফুল ফ্লেজেড টেস্ট, কলেজে এসে দিতে হতে পারে। তবে এটুকু শিওর যে কলেজেই হয়তো পরীক্ষা হবে, এরকম না, লাস্টে সেকেন্ডটা হয়ে তারপর থার্ড হবে তো? হ্যাঁ, এটাই তো, এটাই হবে, প্রথমে সেকেন্ডটাই হবে। কেন সেকেন্ডটা হয়ে থার্ড হবে? তার কারণ ইউজিসি একটা নির্দেশ প্রকাশ করেছিল, তোমরা জানো, যেখানে বলা হয়েছিল যে তোমরা মানে পরীক্ষার রেজাল্ট পাবলিশ না করে প্রমোশন দেওয়া যায় না, যার জন্য 6 সেমিস্টারের রেজাল্টটা করতে হলো। অর্থাৎ মানে পরীক্ষা না নিয়ে নেক্সট সেমিস্টারে তোমরা প্রমোটেড হও না, ফলে আগে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটাই হবে, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে। হয়তো পরপরই হবে, জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি এরকম হতে পারে, কিন্তু মানে আগে সেকেন্ডার হওয়ার সম্ভাবনাই 99%। স্যার 6 সেমে ইউনিভার্সিটিতে হাইয়েস্ট কত উঠলো ইংরেজিতে? হ্যাঁ, যতদূর সম্ভব 9। বাহ, আমাদের কলেজ থেকে 8 পেয়েছে, তো 9 পেতে পেতে পাইনি, 8.5 পেয়েছে কলেজ থেকে, 8.5 চারটে পেপার মিলিয়ে। আমাদের কলেজের লোয়েস্ট হয়েছে 7.25। আচ্ছা, লিখতে লিখতে আর লিখতে পারেনি শেষে। পরীক্ষা তো ভালোই হয়েছে আমার। লেট মি স্টপ হিয়ার আ বিট।